আটকানোর জন্য যা যা প্রয়োজন আমি তাই তাই করব, আর তার জন্য যা যা হওয়ার হবে। আপনি তো আমার কেউ নয়, তাহলে আজ থেকে আপনি আমার বিয়ের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। আমার বিয়ে নিয়ে যার যার অসুবিধা আছে, আমার বিয়ের সময় তারা এই বাড়িতে না থাকলেই হবে। আপনি ভাববেন না আমি কিন্তু কারো কথায় থামবো না, এমনকি আপনার কথাতেও নয়। সত্যি করে আমায় বলুন কতটা ব্যথা আছে, সেরকম হলে আমি আজ রাতেই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব, প্রয়োজনে এক্ষুনি। হ্যাঁ বেস্ট, রাইট, তুমি বরং ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, কারণ এই বাড়িতে তোমার জিনিয়া দি আছে, আমি আছি, চিকিৎসাটা হবে না, বুঝলে জিনিয়া? ও ডাক্তারের কাছে যাক, তারপরে ডাক্তারখানায় গিয়ে অবশ্য কে কার ডাক্তারি করবে, কেই বা দেখতে যাচ্ছে, তাই না? আপনারা প্লিজ চুপ করুন, আমি রিকোয়েস্ট করছি চুপ করুন। আপনারা নিজেরাও জানেন না আপনারা কি বলছেন। বলতে দিন, যা খুশি বলতে দিন, রিয়াক্ট করুন। আমি তো রিয়াক্ট করবো না ঠিক করেই নিয়েছি। আসলে এরা বুঝতে পারছে না দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে, কিন্তু আমি বুঝিয়েই ছাড়বই যে আমি আর কাউকে পরোয়া করি না। আমি একজন মানুষ রাই, আর একজন মানুষ হিসেবে জয়ন্ত বাবুর মতো একজন অমানুষের সাথে আমি আপনাকে সারা জীবনের মতো ছেড়ে দিতে পারি না। তাই এই বিয়ে আটকানোর জন্য যা যা প্রয়োজন আমি তাই তাই করব, আর তার জন্য যা যা হওয়ার হবে। তাই নাকি? তাই নাকি? বিয়ে আটকাবেন আপনি? বাহ, খুব ভালো। আটকান তো, আটকান, দেখি আপনি বিয়েটা আটকে দিন, দেখি আপনি কিভাবে এই বিয়েটা আটকাতে পারেন। আমার দাদাকে তো আপনি চেনেন না। আপনার এই রাইয়ের শরীরের সবকটা হাড় যদি আমার দাদা গুঁড়ো না করেছে তাহলে আস্তে আস্তে আস্তে। আরে বাবা চলো চলো চলো, থেকে ঢোকাচ্ছে ওরা সবাইকে, চুপ কর। আমি বুঝতে পারছি। আরে বাবা মাথাটা গরম করলে কিছু হবে না, জিনিয়া মাথাটা ঠান্ডা রাখো। তারপর যার যা কানে তোলার সময় মতো সেগুলো তো তোলার জন্য আমি তুমি আছি, তাই না? চলো 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 চলো। দুর্বা তুমি ছাড়ো আমাকে। জিনিয়া তোমার মোবাইলটা মনে হয় তোমার ঘরেই আছে, তাই না? চলো জিনিয়া দি, দুর্বাদি আমার কথাটা শুনুন। এবার আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন? আপনি থামাতে পারছেন না ওদের? যান না। ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করব। হাতটা দিন। আপনার কিছু যায় আসে না, না আপনার কিছু যায় আসে না এই কথাটা 10 জনের কানে গেছে, কিন্তু আমার যায় আসে। জয়ন্ত বাবু যদি বিয়ে থেকে সরে যায়, সুপ্রিয়া দি আপনার আর বাচ্চাদের। এটাই আপনার সব থেকে বড় চিন্তা, তাই না ভাই? নিজের ভবিষ্যতের চেয়েও আমাদের নিয়ে আপনার চিন্তা বেশি, সেই জন্যই আপনি এই বিয়েটা করছেন। না না তো, আমি তো নিজের কথাই ভাবছি, নিজের স্বার্থের কথা ভাবছি। এবার দয়া করে আপনি একটু চুপ করুন প্লিজ। ছাড়ো আমাকে দিদি। হ্যাঁ, দেখিয়ে দেখিয়ে মলম লাগাচ্ছিল, এত সাহস পায় বাচ্চা? ছাড়ো না, যা পারে তাই করুক জিনিয়া। মানে যা পারে করুক মানে কি? যা পারে করুক মানে কি? রজতের এত অধিকার কোত্থেকে আসে রায়ের ওপর? রায়ের এত অধিকার কোত্থেকে আসে? রাখো, এগুলো তোমাকে মানায় না, এগুলো এগুলো দিদিকে মানায়। রাগলে না সবাই এমনটাই করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার এই রাগ যদি বাড়ির অন্য কারোর চোখে পড়ে তাহলে তো সবাই ভাববে দিদির মতো তুমিও দাদার ব্যাপারে পজেসিভ। শোনো দুর্বা, শোনো, রাইনা আমার দাদার হবু বউ। হ্যাঁ, আর আমার দাদার বউয়ের সাথে কেউ যদি এরকম করে তাহলে সেটা আমি টলারেট করবো। খুব উঠছে না রাইয়ের সাথে রজতাপড়ায়, খুব উঠছে। এবার আমি এই ডানাটা কেমন করে ছাঁটি দেখো। কত হুমড়ি করছিল না ওখানে। এবার তো দিদিভাই যদি একবার রজত বলে হুমকারটা দেয়, সব হুমড়ি তো ওখানেই শেষ হয়ে যাবে। কি বলছিল? যাকে যা খুশি বলতে পারো, যাকে যা খুশি করতে পারো। আমি বলবো, আমি সবাইকে সবটা বলবো। শোনো দুর্বা, তুমি দিদিভাইকে গিয়ে সব বলবে, একটা কিছু বাদ দেবে না, সব বলবে। আমি কি আমার দাদাকে সবটা বলবো। কি করছো? কি করছো এসব? ঠান্ডা রাখো। আরে বাবা,
এসব করলে তো বিয়েটাই ভেস্তে যাবে, তাতে লাভটা কার হবে? দেখো, তোমার দাদাকে ফোন করে সবকিছু জানালে সে বরজোর ফোন তুলে বলবে আমি এই বিয়েটা করব না। তাতে লাভটা কাদের হবে? লাভটা তো ওদের হবে, তাই না? সেটা হতে দেওয়া যায়? মাথা ঠান্ডা রাখতে হয়। আরে বাবা, বিয়ের আগে এসব ওড়াউড়ে অনেক হয়, উঠতে দাও উঠতে দাও। বিয়ের পরে ডানা দুটো টুক করে ছিঁড়ে তো ঢালাই যাবে, তাই না? এক কাজ করো, একটা কাজ করো, দেখো যাতে ওই রজত বিয়ের সময় না থাকে। ব্যাস, তাহলে বিয়েটা একেবারে নির্বিঘ্নে হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে তাই হবে। আমার দাদাকে আমি কিছু জানাবো। হ্যাঁ, কিন্তু রজতটাকে কি সরানো যাবে? কি মনে হচ্ছে? সব আমার উপর ছেড়ে দাও। বিয়ে অবধি আমি তো আছি, তাই না? এত ঘুম পেয়েছে, যাই। ভাবুন ভাবুন, সবাই ভাবো, চেষ্টা করো। তারপর বিয়েতে তো ব্যাগরা দেব আমি। শেষ মুহূর্তে এসে এমন বোম ফেলবো যে দিদির মেজাজ চরমে উঠতে বাধ্য। আর তখন দেখি কি করে ওকে অ্যাসাইলামে না পাঠিয়ে ছাড়ে। খেতে দাও খেতে দাও। এই বড়টা কোথায় রে, দেখেছিস? আসলো না কেন এখনো? জানি না, বৌদি ওঠেনি হয়তো এখনো। এই বাবা, উঠবো না কেন? আমি সেই কখন উঠে পড়েছি। বাড়িতে বিয়ে হবে, কত কাজ আছে না, কত কেনাকাটা করতে হবে। ও মা, বলছিলাম কি, প্রণামীর তো শাড়িগুলো কেনা বাকি আছে, তা সেগুলো কি আমরা শাড়ির দোকানে গিয়ে কিনবো নাকি শাড়ির দোকানের লোকটাকে বাড়িতে ডেকে নেবো? আপনি কি বলেন? যা খুশি করো, আমাকে এসব ব্যাপারে একদম জিজ্ঞেস করবে না। তোমাদের কি মত? কি হলো, কেন যাচ্ছ? কোথায় যাচ্ছ? কারণ আমি এই আলোচনাটায় থাকতে চাইছি না, তাই। ওমা, থাকতে চাই না বললে তো হবে না। হ্যাঁ, বাড়িতে বিয়ে হচ্ছে, তোমরা বাড়ির ছেলে, কাজ তো করতেই হবে, চলে গেলে হবে না। ও বৌদি, কারা জানি তোমার সাথে দেখা করতে এসেছে, তোমাকে খুঁজছে। আমাকে খুঁজছে? হ্যাঁ গো, চল দেখি। বিরক্ত লাগছে, মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাই এ বাড়ি ছেড়ে। আমার তো অন্য কিছু মনে হচ্ছে সবার বিয়ে। তুই চুপ করলে না বড় বৌদির সাথে কারা দেখা করতে এসছে একটু শুনতে পাবো। চুপ কর। আপনি কিছু ভাববেন না, আমি সব দায়িত্ব নেব। সাজানো তো বটেই, আর সেগুলো ইনি হচ্ছেন ক্যাটারিং এর লোক আর উনি হচ্ছেন লাইটের লোক। আপনি দেখছি সবাইকে ধরে এনেছেন। বসুন না, দাঁড়িয়েছেন। হ্যাঁ, আমার সঙ্গে তো সেরকমই কথা হয়েছিল না। মা, তাই নাকি? তো কে কথা বলেছে? হ্যাঁ, আমি বলেছি। মা, তুমি? ভালো করেছো দুর্বা। তা বলে নাও বাকি কথাগুলো, তুমি বলে নাও না। তুমি? আমি? না না, আমার মনে হয় তুমি বলতে পারবে ভালো। তুমি বলো। আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মেনুটা বলে দিই। হ্যাঁ বলে দাও। শুনুন না দাদা, যা হোক একটা করে দিন। হ্যাঁ, বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না তো, যেটা মনে হয় সেটা করে দিন। হ্যাঁ দাদা, দাদা এদিকে এদিকে আসুন, এদিকে। বলছি এই যে এই জায়গাগুলো, হ্যাঁ, এখনো আসছো না কেন দাদা? এগুলো কি হচ্ছে? জোর করে একটা মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। তুই সব জেনে শুনে এখন এই প্রশ্নটা কেন করছিস মেয়েছে, আমি বুঝতে পারছি না। সহ্য লাগছে। অসহ্য আমারও লাগছে, কিন্তু আমি না তোর মতো দাঁড়িয়ে থাকবো না। পুলিশে খবর দেবো এক্ষুনি। দেখ, দাঁড়াও, কি করছো? যেটা করা উচিত। চোখের সামনে তুই অন্যায়টা দেখতে পারি না। না, অসহ্য লাগছিল বলে এতদিন বাড়িতে থাকছিলাম না, আটকে দিল। কি না, বাড়িতে বিয়ে, বাড়ির ছেলে, অনেক কাজ তো সেই কাজটাই করতে যাচ্ছি। আমি সব বুঝতে পারছি বাবা, কিন্তু তুমি সুপ্রিয়ার বিরুদ্ধে থানায় যাবে? আপনার সুপ্রিয়া, আপনিও না মাসিমা মায়েরই বলছি, দুখানা স্যাম্পেল এনেছেন আমাদের বাড়িতে। যেমন আপনার মেয়ে তেমন আপনার ছেলের বউ।
বিষ বিষ। সুন্দরবনে পুঁতে দিলে না একদিনে গোটা সুন্দরবন থর মরুভূমি হয়ে যাবে। আচ্ছা আপনার ভালো লাগছে এগুলো বলুন তো? ইচ্ছে করছে না সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে বিয়েটা বন্ধ করে দিই। নিজের মেয়েকে তো সামলাতে পারলেন না, বৌমাটিকেও সামলাতে পারলেন না। আমি কিন্তু ভেবেছিলাম আপনি কঠিন মনের মানুষ। অবশ্য আমি খুব একটা ভুল কিছু ভাবিনি বেয়ান। কঠিন মনের মানুষ না হলে চোখের সামনে একটা মেয়েকে এভাবে বলি হতে দেখছেন কি করে আপনি? হ্যাঁ ম্যাডাম, মেনুটা দেখে নিন। ঠিক আছে অমিত, এই আমাকে একদম ডাকবে না, নিজে যা পারবে করো। ঠিক আছে সব ব্যবস্থা আমি করে নেব, এটাই ফাইনাল না? বন্ধ করো এসব। আপনারা প্লিজ আসুন, এই বিয়ে হচ্ছে না, আসুন। কি হচ্ছে কি? বিয়ে হচ্ছে না মানে মজা নাকি? মজা? কোনো মজা হচ্ছে না সুপ্রিয়া, আমি খুব সিরিয়াসলি বলছি কথাটা। কাল রাতেই জিনিয়াকে জানিয়ে দিয়েছি আর তোমাকে এখন জানাচ্ছি। যে লোক বউকে মারে তার সাথে কোনো মেয়ে কখনো সুখী থাকতে পারে না। সুখী থাকতে পারে? হ্যাঁ সুখী থাকতে পারে, সে বর, সে যা ইচ্ছা তাই করতে পারে, সুখী থাকতে পারে। মানে তুমি কি বলছোটা কি সুপ্রিয়া? আমি কি কোনোদিন তোমার গায়ে হাত তুলতে পারবো? আর সেটা করলে তোমার কেমন লাগবে সুপ্রিয়া? কেউ কখনো কারো গায়ে হাত তুলতে পারে না সুপ্রিয়া। ওসব আমি জানি, কিছু জানি না। আমি যখন বলছি বিয়ে হবে তখন হবে। হ্যাঁ এই আপনারা কোথাও যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকুন, কোথাও যাবেন না আপনারা। আপনারা কিচ্ছু করবেন না, প্লিজ আসুন। হ্যাঁ, আমি আপনাদের দরজাটা দেখিয়ে দিই, আসুন। এই যে এর দল, চলুন 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 চলুন। না যাবে না, আপনারা থাকুন এখানে, এখানে থাকুন। রজত, নিজের ভাইদের সামলা বলে দিচ্ছি, নিজেকেও সামলাও। আমি যা বলার বলে দিয়েছি সুপ্রিয়া। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো বড় বৌমা। না আমি ভাবতে পারবো না, ঠান্ডা মাথায় ভাবতে পারবো না আমি। রজত, কেন বিয়ে দেবে না? কেন বিয়ে দিতে চাইছো না তুমি? লড়ে যাও দিদি, তানার যা মুড দেখছি না, আজ তোমাকে অ্যাসাইলামে পাঠিয়েই ছাড়বে। দিদি ভাই কি বলছেন রজতদা? দেখো জিনিয়া, বলছে এই বিয়ে দেবে না, আর তার সঙ্গে এই দুটো একই কথা বলে চলেছে। কি হলো দাদারা, এখনো দাঁড়িয়ে রইলেন? এবার কি ধাক্কা দিয়ে বার করে দিতে হবে নাকি? বেরোন। অমিত, আমি বলছিলাম যে তোমার আবার ওইসবের মধ্যে পড়াতে দরকার। হ্যাঁ দাদা যা বলছে বলুক না। দাদা দেখো দুর্বা, তুমি ভেবো না যে আমি বাড়িতে থাকি না বলে আমার কানে কোনো কথা আসে না। বেশি বাড়াবাড়ি করলে না আমি কোনো কাজও করবো না, বাড়িতে বসে থাকবো। তোমার হাতে একটা টাকাও দেবো না, সোজা টিকিট কেটে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। কি রজত, হ্যাঁ তুমিও কি তাই করবে? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে এই মেয়ের জন্য? আমি কিন্তু একবারের জন্য তোমায় সে কথা বলিনি সুপ্রিয়া। আপনারা নিজেদের মধ্যে অশান্তি, আমি ছাড়ো, এক্ষুনি অশান্তি লেগে যাবে ওখানে। অশান্তি তো তোর জন্যই লাগছে, কিন্তু তুই চাইছিস যে অশান্তিটা লাগুক। নেকা, এসব নেকু নেকু কোনো জোর গলায় কেন বলছো না? যে তুমি চাও না যে ওখানে থাকুক, তুমি চাও যে বিয়েটা হোক। তুমি বুঝতে পারছো না যে ও চায় না বিয়েটা হোক? আর ও কেন চায় না সেটা যেন তুমি বোঝো না, তাই না? নাকি তুইও তাই চাস? না না মামি, আমি সেটা চাই না। তুমি চাওনি এই বিয়েটা হোক। ইনফ্যাক্ট ওই জয়ন্তবাবু আসার আগে থেকে তুমি চাওনি বিয়েটা হোক। তোমার যদি এই ধারণাই হয়ে থাকে আমার তাতে কিচ্ছু করার নেই সুপ্রিয়া। আর তুমি আমাকে যত খুশি দোষারোপ করে নাও, কিন্তু আমার মত আর বদলাবে না। তুমি কাকে ফোন করছো? হ্যাঁ এখন তার জন্য বলো কাকে ফোন করছো? রজতকে থামারাই, বুঝতে পারছিস না? ওকে যেমন করে হোক থামাতে হবে। ও যদি এখানে থাকে তাহলে ও কিন্তু বিয়ে বন্ধ না করে কিছুতেই ছাড়বে না। আর যদি একবার বিয়ে বন্ধ করতে যায় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? ওকে থামাতে একমাত্র তুই পারিস, কিন্তু তোকে এই কাজটা করতে হবে। যা ওকে আটকা, যা।
আর আর যদি তুই ওকে আটকাতে না পারিস তাহলে কি হবে বলতো? সুপ্রিয়া বড্ড রেগে যাবে, আর সুপ্রিয়া যদি রেগে যায়, ইস, আহারে, তাহলে বাচ্চাগুলো যে কত কষ্ট পাবে। তুই তাই চাস না? না, সুপ্রিয়াদি রেগে যাবে না, বাচ্চারা কষ্ট পাবে না, রজত বাবুর সংসারে কিছুতেই অশান্তি লাগবে না, লাগবে না। হ্যাঁ জয়ন্তবাবু, আচ্ছা, বিয়ে তো ভেঙে দিল। ওরে একটা কিছু কর না। হ্যাঁ আমি রজতাভ রায় বলছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। আপনাকে একটা কথা বলার ছিল, এই বিয়েটা হবে না। আপনি বিয়েটা আমার রজতবাবু। আপনি সাহস পান কি করে আমার হবু বরকে আমার পারমিশন ছাড়া ফোন করে বলার যে বিয়েটা হবে না? রাই, আপনি একটাও কথা বলবেন না, শুধু আমার কথা শুনবেন। রাই, রজত তো তোমার ভালোর জন্য। কে বলেছে ওনাকে আমার ভালোর কথা ভাবতে? আমি বলেছি? প্লিজ আমার ভালোটা আমাকেই বুঝতে দিন। আর রজতবাবু, আপনাকে তো আমি বারবার বলেছি আমার বিয়ের ব্যাপারে থাকতেন, তাহলে কেন থাকছেন আপনি? আপনি কে আমার বিয়ে আটকান? কি হলো রজত, তোমার মুখটা এমন কালো হয়ে গেল কেন? হ্যাঁ বলো না, বলো, তুমি ওর বিয়ে আটকানোর কে? হ্যাঁ কে? হ্যাঁ রজতদা, বলুন, আপনি কথার উত্তর দিন। হ্যাঁ দাদা, প্রশ্নের উত্তর দিন না রায়ের। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না, তার থেকে আজ সব পরিষ্কার হয়ে যাক, তাই না? হ্যাঁ বলো দাদা, আপনার মনে যা যা আছে সব বলে দিন, বলুন। হ্যাঁ রজতদা, এক্স্যাক্টলি, আপনি বলে দিন যে একটা মেয়ে নিজে বিয়ে করতে চাইছে, আপনি সমানে চাইছেন বিয়েটা যাতে না হয়। কেন বলুন তো, মানে আপনার কিসের স্বার্থ? রাই আপনার কে হয়? সত্যি আমারও না, মানে হয়তো না মনের মধ্যে প্রশ্নটা, এত ভালো বিয়েটা রজত বারবার বারবার করে ভেঙে দিতে চাইছে। কিসের স্বার্থ তোমার গো? হ্যাঁ, কে হও তুমি রায়ে? কেন অপমানিত হচ্ছেন রজতবাবু? চলে যান এখান থেকে, প্লিজ চলে যান। রজত কেউ হয় না তোমার, বুঝেছো? কেউ হয় না। তুমি শুধু আমার কথা শুনবে। কি বলো? শুনবে আমার কথা, শুনবে? বলো। সত্যিই তো, ম্যাডাম তো ঠিকই বলেছেন, আপনি তো আমার কেউ নয়, তাহলে আজ থেকে আপনি আমার বিয়ের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। রাই, দাদা তো ঠিকই করছে, তুমি হঠাৎ কেন? অমিত বাবু, আমি একটা কথা আপনাকেও বলে দিতে চাই, আমার বিয়ে নিয়ে যার যার অসুবিধা আছে, সেটা আপনি হন বা অন্য কেউ, তাদের আমি জোর করব। আমার বিয়ের সময় তারা এই বাড়িতে না থাকলেই হবে, তাহলেই সব ঠিকঠাক চলবে। আমি চাই নির্বিঘ্নে আমার বিয়েটা হয়ে যাক। আমার বিয়ে নিয়ে যার যার সমস্যা আছে তারা বিয়েটাকে এড়িয়ে চলবে। আশা করি আমি এই কথাগুলো যাদের বলেছি তারা বুঝতে পেরে গেছে। এই সেক্রেটারি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, রজত যদি এই বিয়েতে থাকে তাহলে তো বিয়েটা হতে দেবে না, ভেঙে দেওয়ার চেষ্টা করবে, সেটা তো হবে না। রজত শোনো, আমিও এটাই চাই, তুমি এই বিয়েতে থাকবে না। হ্যাঁ, তুমি বিয়ের সময় এই বাড়ি থেকে চলে যাবে অন্য কোথাও, থাকবে না এখানে, আমি বলে দিলাম। এই জিনিয়া, জিনিয়া চলো তো, অনেক কাজ পড়ে আছে, ওই প্রণামীর লিস্টটা বানাতে হবে। চলো চলো, এসো এসো এসো, তোমরা এসো। রাই, তোমার যা বলার তুমি তো বলে দিয়েছো মা, পরিষ্কার করে। আর ওখানে দাঁড়িয়ে থেকে কি হবে? এসো। আচ্ছা, হয় না, দাঁড়িয়ে আছিস কেন ওখানে? যা বলার বলা তো হয়ে গেছে, নাটক করা তো শেষ।
আর ঢং করে দাঁড়িয়ে থেকে অন্য কিছু দেখার কি আছে? এটা তোর বাড়ি, তুই এই বাড়ির বড় ছেলে। অন্যায়ের প্রতিবাদ করেছিস বলে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে নাকি? হ্যাঁ বর্দা, তুই কোথাও যাবি না। ওরা কিন্তু তোকে সরাতে চাইছে। ওদের পাতা ফাঁদে তুই পা দিস না। রাই আমাদের জন্য কি করেছে সেটা ভুলে যাব আমরা? তুই রাইয়ের মুখের কথাটা ধরে নিয়ে ওকে বিপদে ফেলে। সুপ্রিয়া, আমি কোথাও যাব না, কোথাও না। বিয়েটা যদি এই বাড়ি থেকেই হয়, আমি কি করে কোথাও চলে যাই? সুপ্রিয়া, তুমি তো চেয়েছিলে রাইয়ের বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখি, আর সেই দেখাটা তুমি নিজে চোখে দেখতে চেয়েছিলে। তাহলে সেই জন্যই তো তুমি জেদ করেছিলে যাতে বিয়েটা এই বাড়ি থেকেই হয়। আর তাই আমি কোথাও চলে গেলে সেটা হবে কি করে সুপ্রিয়া? আমি থাকবো, রাইয়ের বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখব। থাকবো না, আমি কোথাও যাব না, কোথাও না।